যেহেতু পরিবারের বড় ছেলে তাই দায়িত্ব একটু বেশি। এই অল্প বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে চলে এসেছে। তাই পরিবারকে সামাল দিতে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? যত বড় হচ্ছি ততই যেন জীবনটা কঠিন হয়ে যাচ্ছে। আপনাদের কাছে আজকে আমার জীবনের একটি গল্প শেয়ার করব। এর আগের মৌসুমে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। তার জন্য আমাদের ফসলটা নষ্ট হয়ে গেছে। তাই দেরি না করে তাড়াতাড়ি আবার নতুন করে ফসল ফলানোর জন্য জমিটা চাষ দিয়ে দিলাম। আমি ছোটবেলা থেকে নানাদের বাসায় বড় হয়েছি। আমার নানা একটু অসুস্থ এবং অনেকটাই বয়স হয়ে গেছে, তাই নিজে নিজেই চেষ্টা করলাম এবার জমিটা আমি চাষ করব। তাই পাওয়ার টিলার দিয়ে চাষ করার পর আমি এবং আমার ছোট ভাই ভুঁইয়ের কাজে লেগে গেলাম। ভুঁইতে চাষ দেওয়ার পর প্রথম কাজ হলো ঠিকমতো আল বান্দা। সেটি আমি আমার ছোট ভাই মিলে শেষ করেছি। এখন জমি প্রস্তুত করার জন্য জমিতে সার প্রয়োগ করলাম এবং তার পরের দিনই ৩টে জন নিয়েছিলাম। ভিডিওর মাঝখানে টুপি পরা যে লোকটি দেখতেছেন ওটি আমার নানা। নানার অনেকটাই বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো কাজ করতে পারে না। তাও এই শীতের মৌসুমে জনের সাথে পাতা তুলতে লেগে গেছে। জমিতে যতটুকু পাতা প্রয়োজন তারা পর্যাপ্ত পরিমাণে নিয়ে গেল এবং কিছুটা কম পড়ে গিয়েছিল, তাই আর আমি দেরি না করে আমিও তাদের সাথে পাতা তুলতে লেগে গেলাম। আমি এ পাতা তোলা কাজ তেমন একটা পারি না, কিন্তু তারপরেও চেষ্টা করলাম। যতটুকু পারি তাতে তাদের অনেকটাই সাহায্য হবে এবং কোনো কাজই ছোট না, তাই নিজে নিজেই লেগে গেলাম পাতা তোলার কাজে। যেহেতু এইসব কাজ আমার নানাই করে, কিন্তু এবার অসুস্থ থাকার কারণে এই সব কাজ আবার একা করা লেগেছে। তবে যত কষ্টই হোক না কেন, নানাকে সাহায্য করতে পেরে আমি অনেকটাই আনন্দিত। এখন আমি বুঝতে পারছি যে আমার নানা আমাদের জন্য কতটা কষ্ট করে। এই জমিতে আগেও একটি ফসল লাগিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে সেটি ডুবে গিয়েছিল এবং আমরা ফসলটা উঠাইতে পারলাম না। ফসলটা নষ্ট হওয়ার কারণে আমরা অনেকটা অভাবে পড়ে গিয়েছিলাম। আমি ছোটখাটো একটি জব করি, তার মাধ্যমে যে টাকা পাই সেই টাকা দিয়েই এবারের বইটা রোয়ার কাজ শেষ করলাম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের বইয়ে 3 ভাগে 2 ভাগ রোয়া শেষ হয়ে গেছে এবং বাকি অংশটাও ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।